বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন এনএসটিভির নিয়মিত সংবাদের অনুষ্ঠান এনএসটিভি নিউজ। শুরুতেই আজ আমাদের নিউজ স্টার ভবন, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও প্রতিদিনের মতো আজ আমাদের এনএসটিভি সংবাদ 17 সেপ্টেম্বর 2025। শুরুতেই আজ যে সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, মুস্তাফিজুর রহমান গোলদার আজকের এই যে ডেইলি ভিউজের সংবাদ পাঠক এবং আমি অনুষ্ঠানটি সার্বিকভাবে এখানে উপস্থাপনা, পরিচালনা এবং সংবাদ রিভিউ করব। এম শাহজাহান আলী গোলদার, ইপিও, এডিটর, দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com। উপস্থিত আছেন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি এই যে সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম। ডেইলি ইন্ডাস্ট্রি এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার, আসসালামু আলাইকুম। আমাদের মানবাধিকার সোসাইটির সভাপতি জনাব আমিনুল ইসলাম। যাই হোক, শিরোনাম পড়ছি। Women's unpaid work powers economy. Wheat cultivation drops to lowest level in history. 37 মানে গমের উৎপাদন আর কি সর্বোচ্চ সংখ্যক রেকর্ড কমে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এর কারণ কি জানেন? কমিশন হয়েছে 11টি, কিন্তু শিক্ষার ওপরে বৈদেশিক, বাংলাদেশের জাতীয় সনদ এবং কৃষি, যেটা আমাদের এই দেশের 81% মানুষ কৃষি নির্ভর, এর ওপরে কমিশনও হয় নাই, কথাও বলতেছে না। প্রতিনিয়তই এখন, আগে তো শোনা যেত সার নিয়ে গন্ডগোল, এখন কোনো সারই পাওয়া যাচ্ছে না। এইটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এর ওপরে কিন্তু নিয়মিতভাবেই নিউজ করে চলেছি আর কি। বিশেষ করে এবার এসএসসি সমমান পরীক্ষা দিয়েছে মাত্র 10 লক্ষ, যার ভিতরে 50,000 অনুপস্থিত। 13 লক্ষ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষাটা দিতে পারে নাই। কারণ হিসাবে এখন বলছেন, শিক্ষা উপদেষ্টা আছে কিনা আমি জানি না, এরা নিবন্ধন করতে পারে নাই। আর হচ্ছে কি, পরিশেষে আর কি যারাই নিবন্ধন করেছে তাদের মধ্যে 50,000 উপস্থাপনা। এই শিক্ষাকে আর কি, এসএসসি সমমানকে যদি এখানটায় মধ্যবর্তী একটি ওই যে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং ক্লাস 10-এর রোল নম্বর ধরে পরবর্তী 2026 সালের এসএসসি সমমান পরীক্ষার পূর্বেই অন্তর্বর্তী একটি পরীক্ষার মাধ্যমে যদি এই 13.5 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষাটা না নিয়ে নেওয়া হয়, এরাই কিন্তু আগে তো ছিল কিশোর গ্যাং, এখন হয়ে যাবে কিশোরী গ্যাং। আমি আলাপ করে যেটা জানতে পেরেছি, রেজিস্ট্রেশন ফি 17,000 টাকা। এই 13.5 লক্ষ ছেলে মেয়ের 90%-ই এইরকম 17 লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার সক্ষমতা ওই মা বাবা বা গার্জিয়ানদের নাই। আমার এই এনএসটিভি টেবিল থেকে আমার নিজেরই সংগৃহীত তথ্যের ওপরে আর কি মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপনা একটি অধ্যাদেশের মাধ্যমে 2026 সালের ফেব্রুয়ারিতে যে এসএসসি পরীক্ষাটা হবে, ওই সময়তেই আবার এই যে জাতীয় নির্বাচন, এর মধ্যেই আর কি যদি ডিসেম্বরের ভিতরেই অন্তর্বর্তীভাবে এই 13.5 লক্ষ ছেলে মেয়ের এসএসসি সমমান পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়, ক্লাস 9-এর রেজিস্ট্রেশন এবং ওই ক্লাস 10-এর রোল নম্বর ধরে, তাহলে আর কি এই 13.5 লক্ষ ছেলে মেয়ের গার্জিয়ান, মা বাবা, এরা যেমন স্বস্তি পাবে, এই ছেলে মেয়েগুলো আর ওই কিশোর গ্যাং বা কিশোরী গ্যাং হবে না। জি, ধন্যবাদ। 37 cause gate permission to export Hilsa to India. 5 Islamic banks to get
টেম্পোরারি অ্যাডমিনিস্ট্রেটর। এইটা কিন্তু আর্থিক খাত হিসাবে, আর্থিক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংকের কোনো এখতিয়ারই নাই। ব্যাংক, লগ্নি প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স, এরপরে আরো যেগুলো মনিটারি প্রতিষ্ঠান, লিজিং কোম্পানি, লাইসেন্সও কিন্তু বাংলাদেশ ব্যাংক দিতে পারে না। লাইসেন্স দেওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এনবিআর সমন্বিতভাবে যে কমিটি আছে, এই কমিটির মাধ্যম দিয়ে যাচাই বাছাই সাপেক্ষে লাইসেন্স আর দেওয়া যাবে কিনা। যে লাইসেন্সগুলো দেওয়া আছে, এই ব্যাংকগুলো তো কোনোটাই দেউলিয়া হয় নাই, কোনোটাই বন্ধ ঘোষিত হয় নাই। এই কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বা ওই ব্যাংক পরিচালনার যে সমিতি, তাদের পক্ষ থেকে বলা হয় নাই। এই জায়গাটায় এই বৈষম্যমূলক কাজগুলো করতেছে কি, এখন এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা হয়েছে, এই যে আকিজ গ্রুপের এখন যিনি চেয়ারম্যান এবং এমডি শেখ বশির উদ্দিন, এ তো এই তার এই পদটা কিনেছে 500 কোটি টাকা দিয়ে। আকিজ গ্রুপের রেভিনিউ বকেয়া আছে 6,500 কোটি টাকা, বিড়ি এবং সিগারেটের ব্যান রোল। এইটাকে ঢাকার জন্য আর কি আমি একজন দেশপ্রেমিক হিসাবে, রাজস্ব আইনজীবী হিসাবে, কাস্টমস এই যে আমাদের বাজেটের যে 7.5 লক্ষ কোটি টাকা, এর 4 লক্ষ কোটি টাকাই আদায় হয় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমদানি রপ্তানি মালের রাজস্ব হতে, রয়্যাল রেভিনিউ, ইনকাম ট্যাক্স হতে আর কি। বাংলাদেশ ব্যাংকে আর কি আমি একজন রাজস্ব আইনজীবী হিসাবে, আমারও একটি মনিটরি প্রতিষ্ঠান আছে, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, যেটা প্রথম ছোটেই আর কি যখন মানি চেঞ্জিং লাইসেন্সটা দেওয়া হয় 1996-এ, ওই যে মানি চেঞ্জিং লাইসেন্স কিভাবে দিবে, কেন দিতে হবে, কি বিষয়াদি, এইটার উপরে যেরকম আমার প্রস্তাবনা ছিল, ওই রকম ভাবে 24 ঘন্টায় যেটা ভ্যাট রেজিস্ট্রেশন যে সনদটা দেওয়া হয় আর কি, এই জায়গাটাইও আর কি আমার ওই 100 ওয়ার্ডের আমার মতামত ছিল। সেটা 1990 সালে 10 ডিজিটের যেটা ভ্যাট আর কি, প্রথম গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল নামে, এই জায়গাটাই আমি এই যে উপস্থাপনাটা করছি মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর। মাননীয় রাষ্ট্রপতি সচিব যদি আর কি আইন, মাননীয় এই যে আইন একটি কমিশন করেছে, যার নেতৃত্বে আছে মাননীয় প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি সচিব মহোদয় যদি একটি প্রজ্ঞাপন ইস্যু করেন, যেহেতু এটা রাষ্ট্রপতির আন্ডারেই আর কি বাংলাদেশ ব্যাংকটা চলে, ব্যাংকগুলো চলে আর কি প্রজ্ঞাপনের বলে আর কি। এইবার মাননীয় রাষ্ট্রপতি যেহেতু অন্তর্বর্তীকালীন, এখানটায় যদি আর কি রাষ্ট্রপতি সচিব মহোদয় এই যে মাননীয় আমাদের এখন উইয়ার আন্ডার মার্শাল্লাহ সামরিক আইন প্রশাসকের পরামর্শ ক্রমে মাননীয় প্রধান বিচারপতি বরাবর যদি এই যে একটা বলেন আর কি, এই যে 5টি ব্যাংক একীভূত করতে চাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকের কোনো পরিচালনা পর্ষদ নাই। বাংলাদেশ ব্যাংকের একমাত্রই আর কি নেতৃত্বে, কর্তৃত্বে, ক্ষমতায় সর্বাধিকভাবে সর্বোচ্চ পদে যিনি আসেন, তিনি হচ্ছেন মাননীয় গভর্নর মহোদয়, এবং তারই আন্ডারে আছেন 3 জন বা 4 জন ডেপুটি গভর্নর। এইটা রাজস্ব আইন, এবং আমি মাননীয় উচ্চতর আদালতের 1988 থেকে আর কি আমি এই রাজস্বের ওপরে, ব্যাংক বিমার ওপরে, রাজস্ব আদায়ের ওপরে মামলাগুলো করে থাকি। আমার এই এনএসটিভির এটি আমার একটি যেমন একটি সংগৃহীত সংবাদ, সেই রকমটা ভাবে আর কি আমি এখানে মাননীয় রাষ্ট্রপতি সচিব বরাবর উপস্থাপনা সহ এখানটায় অভিযোগ আকারে আমি এই আমার এই এনএসটিভির টেবিল থেকে এটা ভিউইং করলাম, এবং মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সচিব যাতে করে আর কি একটি প্রজ্ঞাপনের মাধ্যম দিয়ে মাননীয় প্রধান বিচারপতির যে নেতৃত্বে যে কমিশন, সেই কমিশন বরাবর যাতে করে একটি এর ওপরেই সুপারিশমালা, এইটা 5টি ব্যাংক একীভূত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ, যেটা তারা অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন, যেখানটায় আর কি 4 জন লোক একীভূত হওয়ারই কোনো বিধান নাই, সেই জায়গাটাই আর কি এই যে কাজটা করা হচ্ছে এনএসটিভির টেবিল থেকে আমি উপস্থাপন করলাম। ধন্যবাদ। ASCC to investigate on 46 accounts of Eastern Bank chairman's family.
কৃষি ব্যাংক ক্যাপিটাল deficit hit stick 29.207 crore. LDC graduation postponed by 3 years. Economic fears rise ahead of elections. BB finalized decision to merge 5 Islamic bank. HC cautions ফাইন্যান্স করছে হেডলাইনটা পড়েন তো BB financial decision to merge 5 Islamic banks. বাংলাদেশ ব্যাংক কোথাতে ফাইন্যান্স করবে বাংলাদেশ ব্যাংকের কি কোনো ফান্ড আছে না ফাইনান্স ফাইনালাইজ ডিসিশন ও মানে বাংলাদেশ ব্যাংক ডিসিশন নিয়েই ফেলেছে আর কি 5টি ব্যাংক একীভূত করবে আমি যতটুকু আইন করে জানি আর কি এইটার উপরে এই রকমটা বাংলাদেশ ব্যাংক করতে পারে না আর কি আর এখন যারা গভর্নর হয়ে বসে আছে এখানকার পরিচালনা পরিষদ তাকে কে নিয়োগ দিছে অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং এখানকার রাষ্ট্রপতি সচিব মহোদয় এনাদের ওই যে কমিটি আছে আর কি এর যদি সুপারিশ না থেকে থাকে এটা কিন্তু আইনগতভাবে অবৈধ হবে আর এখানে যারা এইটা করছেন তারা নিয়মতান্ত্রিকভাবে কেউই পদায়িত নয় সকলেই অস্থায়ী কোনো ব্যক্তি এইগুলো করতে পারেন না আর কি এটা আইনে আছে আইনে যেটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে আছে ওই যে আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার ম্যানুয়ালে আছে এবং রাষ্ট্রপতির প্রজ্ঞাপনে আছে আমি সেখান থেকেই বললাম আর কি ইত্তেফাক পড়ে এখানে আরেকটা পয়েন্ট আছে হাইকোর্ট কোশ্চেন্স লিগ্যালিটি অফ ফরিদপুর কনস্টিটিউয়েন্সি বাউন্ডারি চেঞ্জেস এটা এরা পারে না আর কি কোন কনস্টিটিউয়েন্সির ওই বাউন্ডারি নির্ধারণ করার কাজ হলো ইলেকশন কমিশনের বিফোর এই ইলেকশন ডেট শিডিউল থেকে আরো 6 মাস পূর্বে যে কাজটা হয়ে গেছে গত আগস্ট সেপ্টেম্বর মাসে এখন যেটা করছে এগুলো অবৈধ এবং এগুলো মারামারি হবে কোনই হবে বিবিধ রকমের জটিলতা হবে আর কি ধন্যবাদ দৈনিক ইত্তেফাক জ্বলছে গাজা মরছে মানুষ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল জাতিসংঘ ওনাদের এই বোধোদয় হয়েছে আর কি গতকাল তারা মিটিং করে বলেছেন গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা ইতিপূর্বে তো 64,500 মানুষকে মেরে ফেলছে আহত 1.5 লক্ষের উপরে আমি সেই 1987 সাল থেকে এই গাজার উপরেই প্যালেস্টাইনের উপরেই আর কি ইস্তেগফার দোয়াটা করে থাকি রাব্বুল আলামিন এই কাজটা যে বেঞ্জামিনটা করছে হয় এদের হেদায়েত দান করুন না হলে মিটায়ে দিন আস্তাগফিরুল্লাহ আমিন জয়ের পরে লিটনদের চোখ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে আজকে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটা যদি শ্রীলঙ্কা জেতে তাহলে বাংলাদেশ সুপার 4-এ যাবে আর কি ইতিমধ্যে যে খেলা হয়েছে 3টে খেলার 2টাতে এই বাংলাদেশ জিতেছে আর কি আফগানিস্তান এবং হংকং চাইনার কাছে আর ওই শ্রীলঙ্কার কাছে হেরে গেছে আজকের খেলাতে যদি আফগানিস্তান হেরে যায় আর কি তাহলে শ্রীলঙ্কার হবে 6 পয়েন্ট বাংলাদেশের 4 পয়েন্ট আর এই আফগানিস্তানের 2 পয়েন্ট হংকং চাইনা 0 কাউকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্রের নেই ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রধান উপদেষ্টা একীভূত হয়ে যাওয়া এই যে কথাবার্তাগুলো ধর্মীয় মূল্যবোধের উপরে প্রধান উপদেষ্টার কাজটা কি এইটা যদি কেউ এই জায়গাটায় যাবেন হয় ধর্ম উপদেষ্টা আর তা না হলে রাষ্ট্রপতি এই যে খোঁচাখুচি দেওয়া কথাবার্তা আর কি যার কাজটা তার করা উচিত নয় সে মাননীয় প্রধান উপদেষ্টা হোক মাননীয় রাষ্ট্রপতি হোক আর যে কোনো উপদেষ্টা হোক বুদ্ধিজীবী বা পরজীবী হোক যার কাজটা সে করছে না বলেই কিন্তু আবার মব ফিরে এসেছে হ্যাঁ এইটা আমরা না করি ধন্যবাদ একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে বসবে প্রশাসক 5 ব্যাংকে প্রশাসক বসবে তাইলে ব্যাংকগুলো কি সিটি কর্পোরেশন হয়ে গেল এটা আশ্চর্য ব্যাপার আর আসলে কি হচ্ছে এটা কি ওই রাকসু হয়ে গেল হ্যাঁ এইটার উপরে খুবই দুর্ভাগ্যজনক আমার এই যে কাস্টমার মানবাধিকার সোসাইটির সভাপতি আমরা এই রেভিনিউর ব্যবসাটাই করি আপনি এই যে 5টা ব্যাংক একীভূত হচ্ছে আমি তো আইনগতভাবে বললাম এইটা করলে এর মেরিট ডিমেরিট আছে না
হ্যাঁ, এই 5টা ব্যাংক কাকে দিয়ে কে পরিচালনা করবে? প্রশাসকই তো খুঁজে পাইবে না। ধন্যবাদ। পিআর ও জুলাই সনদ নিয়ে নতুন বিবাদ, দলগুলোর সঙ্গে আজ ফের বসছে ঐক্যমত্য কমিশন। এইটা কিন্তু এই যে ঐক্যমত্য বলে কোনো কিছু নাই। জি, ঐক্যমত্য বলতে এটা আমি যতটুক এই যে গুগল থেকে এই হলো আপনার এই বাংলা টু ইংলিশ, ইংলিশ টু ইংলিশ, বাংলা টু বাংলা, হিন্দি টু বাংলা, এর এই ঐক্যমত্য, এর এইটা মানে জানতে যে, প্রোনাউন্সিয়েশন জানতে যে, অ্যাব্রিভিয়েশন জানতে যে যেটা পেয়েছি আর কি, এই যে আমরা একটা শুনি এলিয়েন সম্প্রদায় আছে, এরা যখন ওই ওই ঊর্ধ্ব আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে তখনই বলা হয় আর কি ওই ঊর্ধ্ব জগৎ থেকে মর্তে এসেছে এলিয়েন। ওইটাকেই বলা হয় ওই কয়জা ফলা মত অয়জা ফলা, তাও 2টা জফলা হবে। ওই যে এলিয়েন যখন মর্তে নামে, আর আমাদের যেটা কম্বাইন ডিসিশন, এটাকে বলা হয়, এটা হইলো ইংলিশ টু বাংলা ডিকশনারিতে কম্বাইন ঐক্যমতের অর্থ হইলো কম্বাইন ডিসিশন আর কি। তো এখান থেকে আমাদের এই যে যেটাই করছে, আর পিআর পদ্ধতি যারা চাচ্ছে, এই যে যেটা মামুনুল হক আর হইলো ফজলুল করিম, এই যে মামুনুল হকের পিতা ওই সাইকুল হাদিস আজিজুল হক এবং রেজাউল করিমের পিতা ফজলুল করিম, দুজনই আমার পিরালি কলিগ। এদেরকে বলছি, বাবারে তোমাদের ওই মাদ্রাসা ছাত্র আর শিক্ষক এ বাদে ভোটও নাই, জনসমর্থনও নাই, লোকজনও নাই, তোমরা হাদিস কোরআনের কাজটা করছো না, তোমার বাবাদের কাজটাই তোমরা করো, যে কাজটা আমি এখান থেকে করছি। তোমাদের কাজটা আমি কেন করছি? আল্লাহ তাআলার কাছে, পাক কালামের কাছে, হাদিসের কাছে, পীর পিরালির কাছে, আলেম উলামাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে আমার একটা দায় থেকে করছি। বাইতুল মুকাররমে বসিয়ে দিয়েছো একজনকে হাফিজিহুল্লাহ, অস্থায়ীভাবে 1,80,000 টাকা স্যালারি নিয়ে যাচ্ছে। এই যে খালিদ হোসেন নিজেই বসে গেছে, উনি কমার্স পড়াইতেন চট্টগ্রাম এক কলেজে, এখানে ধর্ম উপদেষ্টা। গতবার হজে 1,500 কোটি টাকা হজবরল হয়েছে। বাইতুল মুকাররমের ঘর ভাড়া এবং পজিশন ট্রান্সফারের 1,100 কোটি টাকা তসরুফ হয়েছে। এই যে খালিদ হোসেন সাহেব, এনাকেই আমি বলছি আর কি, ধর্মের ওপরে কোনো লেখাপড়াটা নাই। এই খালিদ হোসেনই যাবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে গেছে, ওই যে হিন্দুদের মনে হয় পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গেছে 21 তারিখ থেকে আর কি এই পূজা, তো এই যে ঢাকেশ্বরীতে গেছে, এখানটাই যাবে ধর্ম উপদেষ্টা, আর তা না হলে রাষ্ট্রপতি। এই যে এলোমেলো কাজগুলো হচ্ছে। পিআর অর্থ অ্যাব্রিভিয়েশন অনেকেই জানে না, ঐক্যমত এর অর্থ অনেকেই জানে না। 11টি কমিশনের 11 জনই কমিশনার সহ যারা সদস্য কেউই এনআইডি রেগুলার করে নাই। তো এই যে ঐক্যমত এখানে হবে না, আমি এই যে কারেকশন করার জন্য বলছি না, আমাদের যারা সাংবাদিক এদেরকে বলছি আর কি, এরা তো ইহুদিদের টাকা খেয়ে বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই পোস্ট দিচ্ছেন এক্সে যে গাজা উপত্যকার 40% এখন ইসরায়েল, এক্স বেঞ্জামিন নেতানিয়াহু। আর আমার দেশের সাংবাদিকরা বলছে কি বেনিয়ামিন নেতানিয়াহু। বেঞ্জামিনের অর্থ হইল মানবতার কল্যাণকারী, আর বেনিয়ামিনের অর্থ হইল মুসলমানের ধ্বংসকারী। এখান থেকে যমুনা টেবির 2টি মেয়ে বেনিয়ামিনটা বেশি বলে, এরা না হিন্দু সম্প্রদায়, কিন্তু আমাদের এই যে মতিউর রহমান চৌধুরী, এরপরে হচ্ছে নুরুল কবির, এনারাও টাকাটা খাইবেন কেন ইহুদিদের? এইটা আমরা না করি। আমি 38 বছর সাংবাদিকতা করি, আমি আইনজীবী 38 বছর। আমি এখান থেকে মাননীয় রাষ্ট্রপতি সচিব, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমি উপস্থাপন করছি। এই যে বলা হচ্ছে যেটাকে এই পিআর পদ্ধতি, পিআর এটা কি প্রেম প্রীতি, এটা কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে কি এটা? এর মানেই কেউ জানে না, কেউ বলছেও না, এটা বলা যায় না। কিন্তু এইটা আমাদের এই বাংলাটাকে, আমাদের ইংরেজিটাকে, উভয় ক্রাইটেরিয়াকে এখান থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পিআর এর অর্থ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পৃথিবীর কোনো দেশে এটি নাই।
যেটা নেপালের কথা বলা হচ্ছে, ওখানে সম্মিলিত সরকার হয়। যেটা ইরানের যে সরকার গঠিত হয়, রাষ্ট্রপতি নির্বাচিত হয়, পিআর পদ্ধতি নয়, 55% ভোট না পেলে হয় না। টার্কিতে যে ভোটটা হয় পিআর পদ্ধতি নয়, ওখানে 51% ভোট না হলে রাষ্ট্রপতি হওয়া যায় না। পৃথিবীর আর কোনো দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নাই। আমেরিকার যেটা বলা হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট। মিশিগান রাজ্যে 14টি আসন, 14 জন এমপি প্রার্থী থাকে, রিপাবলিকান ডেমোক্রেট দুই দলেরই 14-14 28 জন। এখানে ভোটার আছে 80 লক্ষ। ভোট আধিক্যে যে দল বেশি পাবে ওই 14টি আসন সেই দলের, সে রিপাবলিক হোক ডেমোক্রেট হোক। বাংলাদেশের এরা যেটা বলছে পাগলামিরও পাগলামি আছে, এদের এটা পাগলামিও নয়। এরা বলছে একটা মার্কা থাকবে, সব দল একসাথে, ওই কক্সবাজারের লোকও ভোট দেবে ওই মার্কায়, বেনাপোলের লোক ভোট দিবে ওই মার্কায়, এখানে ঢাকার লোকও ভোট দিবে ওই মার্কায়। এইটা সংবিধানেও নাই, সংসদেও নাই, অন্তর্বর্তীকালীন সরকারেও নাই, ইতিপূর্বেকার যারা সরকার খেলে গেছে তাতেও নাই। আমি 1977 সালে ওই যে জিয়াউর রহমান সাহেবের যেটাকে পিআর এর কায়দায় বলা হচ্ছে, সেটাও ছিল ইয়েস নো ভোট। আমি পুলিং এজেন্ট ছিলাম 1996 সালের ভোটেও, এইটাও সেই বিএনপির ভোট, সেটাতেও কিন্তু পিআর পদ্ধতি নয়। বাংলাদেশের এরা যেটা করছে, আমি তো এই রাষ্ট্রবিজ্ঞানের ওপরে, সংবিধানের ওপরে, গণতন্ত্রের ওপরে, ফ্যাসিজমের ওপরে, নাৎসিবাদের ওপরে, আমার তো পোস্ট গ্রাজুয়েশনে রাষ্ট্রবিজ্ঞানের ওপর পোস্ট গ্রাজুয়েশনটা ছিল। পিআর কোথাও নাই। এখান থেকে আমার যে উপস্থাপনা, এর ওপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতির সচিব মহোদয় একটা প্রজ্ঞাপন দিতে পারেন আর কি। ধন্যবাদ। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভয়ানক চর্চা। সালাউদ্দিন। তাপমাত্রা বৃদ্ধিতে, অর্থনীতি ও স্বাস্থ্যের বড় ঝুঁকিতে বাংলাদেশ। ন্যায় বিচার বিশ্বজুড়ে সর্বজনীন অধিকার। ব্রাজিলের প্রধান বিচারপতি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র থেকে বাঁচতে পিআর পদ্ধতিতে নির্বাচন হতেই হবে। চরমোনাই পীর। এই যে চরমোনাই পীর যে বলছে না, মিছে কথা। পীর কিন্তু ওর বড় ভাই। ওই যে এত হইলো রেজাউল, আর ওর বড় ভাইয়ের নাম ফজাউল। হ্যাঁ, তো ওর দাদারা নাকি ওই ওয়াজ করতো মাগুর মাছের, বাইন মাছের। দাদার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, দাদা পীরের আর কি, তখন সে ওই ওয়াজ নসিহত করলে বাইন মাছ পুকুর থেকে উঠে চলে আসতো। আর ওই বলছে রেজাউল, এর কোনো লেখাপড়া নাই, ও হচ্ছে ওই ভুয়া হাফিজিউল্লাহ, শুধু একটা জিনিসই শিখেছে জর্দা দিয়ে আর ওই সাদা পাতা দিয়ে। এই দুইটাই কিন্তু হিরোইনের থেকে কঠিন নেশা। এই যে রেজাউল, ওর দেখবেন আর কি পান খাইতে খাইতে জর্দা দিয়ে নেশা করে। আর ওই যে মামুনুল যেটা, এটা তো ওই উপপত্নী নিয়ে ধরা পড়লো সোনারগাঁ এক রিসোর্টে। এইবার এখানে বলছে যে এটা আমার ছোট বউ, সে হয়ে যাক, একটা মুসলমান 4টে বিয়ে করতে পারে। ইসলাম ধর্ম, পাক কালাম, হাদিস। দয়া করে এই বাবারা, রেজাউল, মামুনুল, তোমার বাপেরা আমার পিরালি কলিগ, বাপেরা যা করে গেছে এইটা তোমরা করো। পাক কালাম হাদিস, 18,17,00,000 মানবতা, যার প্রায় 91% মুসলমান। তোমাদের কারণেই কিন্তু মানুষ এটা বুঝে গেছে আর কি। এইগুলো আর করো না আর কি। যখন জনরোষে পড়ে যাবে, তোমাদের তো ভোট নাই, জনসমর্থন নাই, মার্কা নাই, কিচ্ছু নাই আর কি। এইটা ইহুদিদের কাজ করছো, কাদিয়ানিদের কাজ করছো, জায়ান ইহুদির কাজ করছো, মানুষ বুঝে ফেলেছে। এইটা আর বাইরে যাইয়ে এগুলো করো না। আমি তোমাদের দুইজনের, মামুনুল, রেজাউল, তোমাদের বাবার পিরালি কলিগ হিসাবে, বাপের বন্ধুরা কিন্তু বাবার মতো। আমি অনুরোধ করে বলছি, হাদিস কোরআন নিয়ে, মুসলমানদের নিয়ে, তাবলিগ নিয়ে খেলো না। আল্লাহ তাআলার লানত তার উপরেই পড়বে যে জেনে শুনে বুঝে বৈষম্য করে, হাদিস কোরআনকে অবমাননা করে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদে হাফিজিউল্লাহ অস্থায়ী নিয়োগ দেয়। এই যে ধর্মীয় উপদেষ্টাকে নিয়োগ প্রাপ্তির জন্য সুপারিশ করে। এই জায়গাটায় আমি আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই রকম যারা জেনে শুনে বৈষম্য করছে এদেরকে হেদায়েত দান করুন, আমিন। ধন্যবাদ। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $1500 কোটি মানহানির মামলা ট্রাম্পের। ভাঙ্গায় আন্দোলন রবিবার পর্যন্ত স্থগিত। বরিশালের 2 পানি শোধনাগার প্রকল্প কাজ শেষে 9 বছরেও চালু হয়নি 100 কোটির প্ল্যান্ট।
28 অক্টোবরের মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা ফখরুল সহ 67 জন। ফরিদপুর বাগেরহাটের সংসদীয় আসনের প্রশ্নে রুল জারি। ভেনেজুয়েলার নৌযানে ফের মার্কিন হামলা, নিহত 3। চাহিদা বৃদ্ধির কারণে বাড়ছে ডিমের দাম। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের 12 দফা ইশতেহার ঘোষণা। 26 পদের বিপরীতে মনোনয়ন নিলেন 474 প্রার্থী। চাকসু নির্বাচন। ভারত বাংলাদেশের আন্তঃনির্ভরতা জোরদারে একসঙ্গে কাজ করা উচিত। ভারতীয় হাই কমিশনার, আপনি যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে জামাতের বৈঠক। মোটামুটি এই ছিল আমার কাছে। আজ আমাদের বুধবারের আর কি এখানে 3 মিনিটের একটি অনুষ্ঠান, যেটা আমাদের টক শো। আজকের বিষয়টা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন ঘোষিত হয়েছে, পিআর পদ্ধতি ইত্যাদি নিয়ে আর কি একটা খুব গুঞ্জন চলছে। আমি ইতিমধ্যে আমাদের সাংবাদিক নিজে পর্যবেক্ষণ করে যেটা দেখেছি, এই জায়গাটায় টকশোগুলোতেই সব বলা হচ্ছে, সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, পরজীবীরা, বিশ্লেষকরা সবাই বলছেন আর কি নির্বাচন 2-3 বছর হবে না, এই রকম আলামতই পাওয়া যাচ্ছে। নির্বাচনের কোনো আলামত নাই। আপনাদের কাছে কোনো আলামত পাচ্ছেন কিনা? আমি তো বাইরে খুব একটা যাই না। এইটা আমাদের মানবাধিকার সোসাইটির যে সভাপতি মহোদয়, এই যে ভোটটা কি ফেব্রুয়ারিতে হবে আদৌ? আমি মনে করি ফেব্রুয়ারিতে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচন দিতে চাচ্ছে এই কারণে যে বিদেশের সাথে চুক্তিপত্র করতে গেলে, বিদেশের সাথে বাণিজ্য করতে গেলে, দেশের উন্নয়নের জন্য কোনো কিছু আদান প্রদান করতে গেলে সেই জনগণের নির্বাচিত সরকার না হলে অসুবিধা হচ্ছে। এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি যেই সময়টুকু পরিচালনা করেছে সুন্দরভাবে, তারা চাইতেছে সম্মানের সাথে ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালনা করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে দেশের ভবিষ্যৎ আমাদের সকলের জন্যই ভালো হবে। ভালো হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজ আমাদের সময়টা আর নাই। এই ডেইলি ভিউজ সহ সকল অনুষ্ঠান এখানে শেষ করার আগে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমিনুল ইসলাম সাহেব, আমার নিয়মিত সংবাদ পাঠক মোস্তাফিজুর রহমান গোলদার, আমি নিজে, আমার ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, এখন স্টুডিওতেই আর কি আমাদের এই যে কয়েকটি প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে থাকে, এদের এই প্রচারটা করেই প্রোগ্রামটা ক্লোজ করে দাও। আমাদের এই বিজ্ঞাপন দিয়ে যারা সহযোগিতা করে থাকে, গোলদার সিটি জামে মসজিদ, বেনাপোল যশোর, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, C&A প্রতিষ্ঠান ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল সহ বাংলাদেশের সকল স্থানে, নিউজ স্টার গ্রুপের সংবাদপত্র, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, দি ডেইলি নিউজ স্টার, NSTV, যে S আলী গোলদার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপ S আলী গোলদার, আমাদের যেটা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar। 17 সেপ্টেম্বর 2025, NSTV স্টুডিও, NSTV ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা। আজকের সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।